মার্শাল আর্ট শেখানোর আড়ালে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার অভিযোগে সম্প্রতি গ্রেফতার হওয়া ফাতাহ কমব্যাট সিস্টেমের সদস্যদের বোমা বিস্ফোরণের এক ভিডিও প্রকাশ করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ভিডিওতে দেখা যায় ফাতাহ কমব্যাট সিস্টেমের পরিচালক শাহ আমানত সাবির সহ কয়েকজন তরুণ প্রথমে বাইক নিয়ে নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এরপর এক জায়গায় বাইক রেখে পরপর দুইটি বোমার মতো কিছু একটা ফোটান তারা। তারপর শাহ আমানত সাবির ক্যামেরার সামনে এসে হাতে একটি দেশীয় অস্ত্র উঁচিয়ে বলেন, হে কুফাররা, তোমরা জেনে রাখো, দ্রুতই আমরা তোমাদের ওপর বজ্রের মতো আসার প্রস্তুতি নিচ্ছি। ইউনুস তুই তৈরি থাক। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আইএসের বিখ্যাত নাশিদ মাওকিবুন নুরি দায়ানা বাজতে শোনা যায়। এই ভিডিওটি পোস্ট করে সায়ের লিখেন, বিশেষ একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় পরিচালিত এই অভিযানে আটককৃত ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ডিভাইস প্রাথমিকভাবে যাচাই করে যেসব তথ্য পাওয়া গেছে তা ভয়াবহ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সংযুক্ত ভিডিওতে এফসিএস এর প্রধান প্রশিক্ষক শাহ আমানত সাবিরের নেতৃত্বে প্রত্যন্ত এলাকায় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এর পরীক্ষামূলক বিস্ফোরণের অকাট্য প্রমাণ মিলেছে। এই টেস্টের ভিডিও দেশের বাইরেও পাঠানো হয়েছে বলে সাবির নিজেই জানিয়েছে। এছাড়াও যশোরে শরিয়ার দোহাই দিয়ে অমুসলিম নাগরিকদের পরিচালিত স্বর্ণের দোকানে ডাকাতির প্রমাণও পাওয়া যায়। সাবির ও তার সহযোগীদের দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করার যথেষ্ট তথ্য উপাত্ত ইতোমধ্যে উদ্ঘাটিত হয়েছে বলে দাবি করেন সায়ের। এর আগে শাহ আমানত সাবির সহ 6 জনকে যাত্রাবাড়ির মিনি কক্সবাজার এলাকা থেকে আটক করে পুলিশ। পরে আদালত পুলিশের 7 দিনের আবেদনের বিপরীতে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন।